হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারোট উইথ প্রেমাঞ্জলি। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা যে কোনো মাসের 3, 12, 21 আর 30 যে কোনো মাসের এই ডেটসগুলোতে জন্মেছে তাদের জন্য দেখবো যে তাদের 2025 কীরকম যাবে। তো আমি কার্ডস অলরেডি ফুল করে নিয়েছি, সাথে থাকবে কিছু এঞ্জেল মেসেজ, বাট এগুলো আমি সবার লাস্টে দেখাবো এগুলোতে কি আছে, কি এঞ্জেল গাইডেন্স আছে। আপাতত কার্ডসগুলোকে ডিকোড করা যাক, সাইডে রেখে দিই। দেখুন, সবার ফার্স্টে 2025-এ আপনারা যে এনার্জিটার সাথে এন্টার করছেন সেটা একটা ডিফিকাল্ট ডিসিশন মেকিংয়ে প্রবলেম বা সময় লাগছে। আপনার কাছে দুটো ক্রস রোডস রয়েছে বা একাধিক অপশানস রয়েছে, আপনারা কোন দিকটায় এগোবেন সেটা আপনারা বুঝতে পারছেন না, বা আপনাদের কাছে কিছু অপশানস রয়েছে হয়তো সেগুলো দুটোই বেটার, বাট আপনারা একটা তুলনামূলক বিচার করছেন যে কোনটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, আপনারা একটা স্টেলমেট থিঙ্কিং করছেন যে কোনটা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। একটা স্ট্যাগনেন্সি দেখতে পাচ্ছি এখানে, স্ট্যাগনেন্সি দিয়ে শুরু এবং মানে লাস্টের যে কার্ড সেটাও কিন্তু মানে স্ট্যাগনেন্সি মানে দেখতে পাচ্ছি। তো স্ট্যাগনেন্সি একটা জিনিস আমি 2025-এ খুব বেশিভাবে লক্ষ্য করতে পারছি। আপনারা যেন কোথাও আটকে গিয়েছেন, সেখান থেকে বার হতে আপনাদের প্রবলেম হচ্ছে, এরকম একটা সিচুয়েশন আপনাদের তৈরি হতে পারে। ডেড লক, ঠিক আছে, ডেড এন্ড, ওখান থেকে বার হতে হবে। ইমোশনাল কিছু প্রবলেম হতে পারে, কারণ কি এখানে টু যেহেতু রয়েছে, টু মাইন্ডকে মানে মনের মধ্যে একটা কনফিউশন, মন বা ইমোশন, সেখানটা একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। আপনার কাছে চয়েসেস তো রয়েছে, বাট বেস্ট চয়েস কোনটা সেটা আপনারা বুঝতে পারছেন না। তো সেই জায়গাটায় আপনাকে কি করতে হবে, আপনার ইমোশনকে কম্পোজ করতে হবে, কাম করতে হবে, ঠান্ডা করতে হবে। মানে ইমোশনালি যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু আপনাদের জন্য সবসময় রং ডিসিশান হয়ে যেতে পারে, বা আপনারা শুধুমাত্র লজিক ইউজ করছেন সেইখানটাতেও আপনাদের রং ডিসিশন হয়ে যেতে পারে। সেই জায়গাটায় কি করতে হবে, আপনার যে লজিক্যাল মাইন্ড আর যে ইমোশনাল মাইন্ড, সেই জায়গাটার ব্যালেন্স একটা ক্রিয়েট করতে হবে। দেখুন, এখানে টেম্পারেন্স রয়েছে, টেম্পারেন্স বলছে যে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আমি যে দুটো সিচুয়েশান বললাম, আপনারা এমন একটা সিচুয়েশান তৈরি হতে পারে যেখানে আপনাকে হয়তো দুটোর সাথেই তো মানে লাইফটা এগোচ্ছে, দুটো অপশানের সাথেই লাইফটা এগোচ্ছে। তো সেই জায়গাটায় একটা ব্যালেন্স, একটা হারমোনি, একটা মডিফিকেশান, একটা মডারেশন তৈরি করতে হবে। প্লাস আপনার ওই যে সিচুয়েশানটা তৈরি হচ্ছে সেখানে পেশেন্স রাখতে হবে। ঠিক আছে, কোনো এক্সট্রিম সিচুয়েশান আপনার এখানে রয়েছে, আপনার জন্য মেসেজ যে কোনো এক্সট্রিম সিচুয়েশান বা কোনো ডিরেকশানে আপনি হয়তো যেতে প্রবলেম একটা কিছু হতে পারে। তো সেই জায়গাটায় আপনি যদি আপনার একটা ব্যালেন্স তৈরি করতে পারেন, যেটাকে বলে দু নৌকায় পা দিয়ে চলা, যদিও ওটা বেটার নয়, ওইটা খুব যে ভালো সেরকম নয়, বাট তবুও এরকম একটা সিচুয়েশন আপনার জন্য তৈরি হতে পারে, এবং সেই জায়গাটায় আপনার নিজেকে মনে হবে আপনি যেন ট্র্যাপড, সেই জায়গাটা থেকে বার হতে পারছেন না। ঠিক আছে, রিলে ডেভিল কার্ডটা বলছে কিছু একটা নেগেটিভ অ্যাসপেক্ট আপনার লাইফে থাকবে। সেটা যে কোনো ব্যাড অ্যাডিকশান হতে পারে, কোনো ব্যাড অ্যাটাচমেন্ট হতে পারে, কোনো প্রলোভন হতে পারে, টক্সিক কোনো রিলেশনশিপ হয়ে গিয়েছে এরকম কোনো ম্যাটার হতে পারে, অতিরিক্ত মেটেরিয়ালিজম মানে অতিরিক্ত পার্থিব জগতের প্রতি লালসা বা লোভ, বা টাকা পয়সা নিয়ে বিজনেস মাইন্ডেড হওয়া অতিরিক্ত, মানে এক্সট্রিম লেভেলে, এরকম কিছু আপনাকে কিন্তু এই মানে অ্যাভয়েড করে ব্যালেন্স করে চলতে হবে। ঠিক আছে, এক্সট্রিম সিচুয়েশানকে অ্যাভয়েড করতে হবে। আর যেটা বললাম যে একটা টক্সিসিটি কাজ করবে সিচুয়েশানের মধ্যে, তো সেই জায়গাটা হারমোনি আনা আপনার দায়িত্ব। সেই মানে সিচুয়েশানটা না আপনার ওপর প্রচণ্ড মনে হবে যে আপনার ওপর একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, এবং আপনারা যথেষ্ট আনস্যাটিসফাইড, সেই সিচুয়েশানটা যথেষ্ট মানে আর পছন্দ হচ্ছে না, এখান থেকে কিভাবে বার হবেন সেই মানে একটা মাথার মধ্যে সবসময় কাজ করছে, ডিস্যাটিসফ্যাকশন একটা সবসময় কাজ করছে, বোর্ডনেস কাজ করছে, একটা মানে যেন বোর হয়ে গেছে একই জিনিস দেখতে দেখতে দেখতে, আর যেন চলছে না, অচলায়তন।
আর অতিরিক্ত রেসপন্সিবিলিটিস আপনার ঘাড়ে থাকতে পারে, অতিরিক্ত কাজ করার বোঝা যতটা। এখানে 10 দুবার এসছে, 10 of Wands দুটো আলাদা ডেক থেকে দুবার এসছে, এখানে একবার এসছে, এই ডেকটা থেকে আর একবার এসছে। ডেফিনেটলি আপনার ঘাড়ে না কিছু একটার বোঝা মানে অতিরিক্ত লেভেলে রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। সেটা কোনো কাজের হতে পারে, কোনো ইমোশনাল প্রেশার হতে পারে, কোনো ফিনান্সিয়াল ম্যাটার হতে পারে, ঠিক আছে। আহ, সেই রকম কোনো জায়গায় আপনার না মানে এখন মেডিটেশন, মাইন্ডটাকে কাম করার জন্য প্রচুর পরিমাণে মেডিটেশন করার দরকার। আপনারা প্রচণ্ড আপনারা সিচুয়েশান থেকে ডিসকানেক্টেড ফিল করছেন, মনে হচ্ছে আর পারছি না, আমি এবার মনটাকে হালকা করি, রেস্ট করি, এরকম কোনো জায়গায়। আচ্ছা, আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার কাছে কোনো অফার যদি এসেও থাকে সেটা কিন্তু আপনাকে যথেষ্ট ডিসস্যাটিসফাইড করবে। সেটা আপনাকে, আপনার যে এক্সপেকটেশন ছিল সেটা মিট করতে পারবে না, বা এমন কিছু অফার আসছে আপনার কাছে যেটা আপনার আপনার কাজে লাগছে না আলটিমেটলি। কিছু একটা না কমিউনিকেশনের প্রবলেম হতে পারে এখানে। সিচুয়েশনটা যেভাবে বার হচ্ছে মানে যেদিকে যাচ্ছে, কমিউনিকেশনে কিছু গন্ডগোল হতে পারে, ঠিক আছে। আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা লাইফে প্রচণ্ড বিজি থাকবেন, মানে অতিরিক্ত কাজ করার স্ট্রেস বা ইমোশনাল ম্যাটারে হোক, কিছু তো আপনারা একটা চাপ রয়েছে আপনাদের মধ্যে, ঠিক আছে। 10 of Wandsও এই কথা বলছে, যতটা আপনার পক্ষে নেওয়া সম্ভব তার থেকে অতিরিক্ত হয়তো চিন্তা করছেন, ঠিক আছে, ওভার থিঙ্ক করছেন, ততটা বেশি আর কি ওভারলোড নিচ্ছেন কাজের, স্ট্রেস হ্যান্ডেল করছেন। 5 of Cups বলছে কিছু আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট হবে 2025-এ, এবং সেইটা তার জন্যই এত প্রবলেম, ঠিক আছে। কিছু তো একটা ম্যাসাকার টাইপের কিছু একটা হতে পারে, তবে ওটা যে খুব খারাপ আমি বলবো না, কারণ 5 of Cups এটা দেখায় যে আপনার লাইফের কিছু জিনিস নষ্ট হয়েছে কিন্তু কিছু জিনিস এখনও বেটার, সেটা হতে পারে আপনারা যদি চান সেই সিচুয়েশানটা বেটার হতে পারে, ঠিক আছে। বাট আপনার যে ইমোশনাল স্টেট সেটা একদমই লাইক বিধ্বস্ত অবস্থা। তো এখানে নাইট অফ পেন্টাকলস একটা আশার আলো যে স্লোলি বাট স্টেডিলি আপনারা আহ, একটা ফিনান্সিয়াল মানে আর কি গ্রোথ থাকবে, ফিনান্সিয়াল হোক বা যে কোনো ম্যাটার হোক, একটা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এরকম একটা অ্যাটিটিউড থাকবে আপনার 2025-এ। কিছু খারাপ ঘটনা ডেফিনেটলি ঘটবে এবং বা ঘটেছে, এবং সেখান থেকে 2025-এ একটা খুব স্লো, আমার যেটা মনে হচ্ছে এটা ফিজিক্যাল রিলেমে কোনো টাকা পয়সা সংক্রান্ত হতে পারে বা যে কোনো ইমোশনাল ম্যাটার হতে পারে, সেটা ঘেটে গিয়েছে এবং সেটা থেকে আপনারা ধীরে ধীরে রিকভার করতে পারবেন, কিন্তু সেটা 1 বছর মতো টাইম লাগবে, ঠিক আছে। মোটামুটি ইয়ার এন্ডে আপনারা কিছু বেটার এক্সপেক্ট করতে পারেন। 8 of Cupsও সেম কথা বলছে যে আপনাদের কিছু একটা প্ল্যান ছিল যেটা আর কি ওয়ার্ক করেনি, সেটা আর কি যেই রাস্তায় আপনারা হেঁটেছেন সেটা আর কি ভুল রাস্তা ছিল, সেই চয়েসটা আপনার জন্য ভুল ছিল। আমি যেটা বলছিলাম কিছু একটা চয়েস ছিল প্রথমে, সেটা আপনার মানে প্রবলেম ক্রিয়েট করেছে, সেই রং চয়েসটা আপনারা নিয়েছেন, মানে নেবেন আর কি, তারপরে সেটার মাসুল আপনাকে দিতে হবে। এবং তারপরে যখন আপনারা রাস্তা মানে চেঞ্জ করবেন, অপশান যখন চেঞ্জ করবেন, তখন কিছু বেটার হতে পারে, ঠিক আছে। আর এখানে দেখুন সেই একই জিনিস আমি যেটা প্রথমে বললাম, স্ট্যাগনেশন মানে কোনো একটা কিছু থেকে বার হতে পারছেন না, কন্ট্রোলড হচ্ছেন কারোর দ্বারা, যেন যেন ভাগ্য নিয়তি আপনাকে কন্ট্রোল করছে একটা বিচ্ছিরিভাবে, মানে সেটা আপনি আর নিতে পারছেন না, ঠিক আছে। আর অপশানস ডেফিনেটলি আপনার হাতে প্রচুর রয়েছে, ঠিক আছে, অপশানস রয়েছে, কিন্তু কোনটা বেটার সেটা আপনি চুজ করতে পারছেন না। আচ্ছা, আরেকটা এখানে আমি কার্ড দেখাইনি, এখানে হলো নাইট অফ কাপস আছে। নাইট অফ কাপস বলছে আপনার লাইফে কেউ আর কি এন্টার করতে পারে,
যে আপনাকে কোনো রকম প্রপোজাল দিতে পারে, ঠিক আছে? সে খুব সুন্দর, যদি মেয়ে হয় খুব সুন্দর দেখতে হবে, যদি ছেলে হয় খুব হ্যান্ডসাম হবে, চার্মিং হবে, ঠিক আছে? রোম্যান্টিক হবে, ইম্যাজিনেটিভ হবে, ঠিক আছে? আর মানে হার্ট ফলো করে এরকম ইয়ে কোনো মানুষ আর কি, হার্টের কথা শোনে, কোনো প্রপোজালস আপনার কাছে আসতে পারে, ঠিক আছে? তো বা আপনি কারোকে আর কি এরকম কিছু আর কি এক্সপ্রেস করছেন আপনার মনের কথা, সেটাও দেখা যাচ্ছে। আহ, আচ্ছা, আর এখানে দেখুন আমি এই যে 8 অফ কাপসের পরে 8 অফ কাপসের তলায় দেখুন 10 অফ পেন্টাকেলস এসছে। আমি বললাম না যে ইয়ার এন্ডে আপনার কিছু একটা হতে পারে। তো আপনারা 2025-এ কিছু একটা স্ট্রাগল ডেফিনেটলি করবেন। আর এখানে তো অলরেডি 9 অফ পেন্টাকেলস এসছে। তো স্লোলি বাট শিওরলি ইউ আর গোয়িং টু প্লেসেস, মানে আপনার যে টার্গেটটা এখন যে সিচুয়েশানটা, বা 2025-এ একটা যদি কোনো এরকম সিচুয়েশান তৈরি হয়ে থাকে, লাস্টে গিয়ে মানে ইয়ার এন্ডে গিয়ে আপনারা কিছু একটা একটা বড় চেঞ্জ, বিগ চেঞ্জ, যেটা আপনারা ডিজার্ভ করেন ফিজিক্যাল রিয়েলমে, 3D ওয়ার্ল্ডে, টাকা পয়সা রিলেটেড হোক বা যে কোনো ম্যাটারে হোক, সেইটা গিয়ে আপনারা অ্যাচিভ করতে পারবেন, ঠিক আছে? আর তার নিচেই দেখুন সান কার্ড, মানে আপনার সাথে যাই আমি আমি বললাম না, আপনারা এখন যে অপশানটা চুজ করবেন বা করেছেন সেইটা খারাপ, ঠিক আছে? সেটা আপনার জন্য ওয়ার্ক করেনি, কিন্তু যখনই আপনারা রাস্তা তারপরে যেই রাস্তা থেকে মানে যেটা ওয়ার্ক করেনি সেখান থেকে সরে আসছেন, অন্য রাস্তা চুজ করছেন, অন্য অপশান চুজ করছেন, তখন সেই জিনিসটা গিয়ে ওয়ার্ক করবে এবং পজিটিভ রেজাল্ট আনবে। তখন আপনারা জয় এক্সপিরিয়েন্স করতে পারবেন লাইফে। ফিজিক্যাল রিয়ালিটিতে মেনলি আমার মনে হচ্ছে টাকা পয়সা রিলেটেড কিছু একটা ম্যাটার হবে, ঠিক আছে? আর আপনাদের জন্য এঞ্জেল গাইডেন্স কী রয়েছে দেখে নিই। গোল অ্যাচিভমেন্ট, গোল অ্যাচিভমেন্ট ভাইটিক্যাল বলছে, মানে হ্যাঁ, ডেফিনেটলি আপনার কিছু একটা লক্ষ্য তো রয়েছে, সেটা অ্যাচিভ করতে পারবেন। মেটেরিয়াল গেন অ্যান্ড স্ট্যাটাস, এই যে এখানে কোথায় গেল কার্ডটা, 10 অফ পেন্টাকলস বলেই দিয়েছে, সান কার্ড। হ্যাপিনেস অ্যান্ড সাকসেস, বাট এটা আমার মনে হচ্ছে এক্ষুনি হবে না, এটা ইয়ার এন্ডে হতে পারে। বা যদি এই যে সিচুয়েশনটা আমি এক্সপ্লেন করলাম, এটা যদি 2024-এর সিচুয়েশন হয়ে থাকে বা সিনারিও হয়ে থাকে, তাহলে 2025-এ গিয়ে আপনারা কিন্তু সাকসেস পেতে চলেছেন। আপনারা জয় এক্সপিরিয়েন্স করবেন, নতুন করে কিছু একটা মানে আর কি আপনার লাইফে কিছু একটা এক্সপিরিয়েন্স করবেন, ঠিক আছে? তখন আপনার মেটেরিয়াল গেইন, স্ট্যাটাস, সাকসেস, হ্যাপিনেস, অ্যাচিভমেন্ট সমস্ত কিছু হবে। আচ্ছা, ডাফ কাপল আমি এখানে অলরেডি বলেছি, সাকসেস ইন লাভ, কোনো ম্যাটারে, হার্ট রিলেটেড ম্যাটারে আর কি আপনারা সাকসেস পাবেন। প্রেমজ বিষয়ে হারমোনি ইন রিলেশনশিপে হারমোনি থাকবে। মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট আসবে, এখন নেই বাট আসবে। যদি 2025-এ এরকম কোনো সিচুয়েশান হয়ে থাকে, ইয়ার এন্ডে এরকম হবে, আশা রাখুন সমস্ত কিছু হবে। ট্রেন্ড বলছে গ্রেট অপরচুনিটি, অপরচুনিটিটা তখনই আসবে যখন এই খারাপ সিচুয়েশানটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে? তখন গ্রেট অপরচুনিটি আসবে। উইনিং লটারি, এই যে এখানে অলরেডি 10 অফ পেন্টাকলস এসে গেছে ভাই, লটারি কিছু একটা জিততে পারেন বা এরকম কোনো সিচুয়েশান তৈরি হতে পারে। মেটেরিয়াল ব্লিস ইন আপকামিং পিরিয়ডসে আপনার জন্য মেটেরিয়াল ব্লিস রয়েছে ইউনিভার্সের তরফ থেকে।